গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহ মিথ্যা কথা বলছেন, মিথ্যা ভাষণ দিচ্ছেন। তার আগে তিনি আম্বেদকরকে নিয়ে একটি বিতর্কমূলক মন্তব্যও করছেন। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলছেন? তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আম্বেদকরের নাম নেওয়া নাকি এখন একটা ফ্যাশন হয়ে গেছে। मान्यवर अभी एक फैशन होगा, अभी एक फैशन होगा है आम्बेडकर 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 বলছেন আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, এই শব্দটা তিনি 6 বার উচ্চারণ করছেন। आम्बेडकर 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 পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ এও বলছেন যে যতবার আম্বেদকরের নাম নেওয়া হয়েছে তার পরিবর্তে যদি ভগবানের নাম নেওয়া হতো তাহলে সে 7 জন্মে নাকি স্বর্গ পেয়ে যেত। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। কিন্তু অমিত শাহকে কে বোঝাবে এদেশের হাজারো দলিত সংখ্যালঘুরা এদেশে স্বর্গ খুঁজে পেয়েছি শুধু আম্বেদকরের জন্য। অমিত শাহজি, আপনাদের মতো উচ্চ বর্ণের লোকেদের অন্য কেউ দেবতা, অন্য কেউ ভগবান হতে পারে, কিন্তু দলিতদের জন্য, সংখ্যালঘুদের জন্য আম্বেদকরই তাদের ভগবান ছিল। আম্বেদকর ছিল বলে তারা আজ সমাজে বেঁচে আছে, নয়তো আপনাদের মতো লোকেরা, রাজনীতিবিদরা তাদেরকে গরু ছাগলের মতো, গাধার মতো দাস বানিয়ে রাখতেন। অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে শুধু এই কথাগুলো বলেননি, বরং তিনি মিথ্যে কথাও বলেছেন, মিথ্যে ভাষণও দিয়েছেন। आम्बेडकर जी को देश की पहली कैबिनेट से इस्तीफा क्यों दे दिया? आम्बेडकर जी ने कई बार कहा कि अनुसूचित जातियों और जनजातियों से हुए व्यवहार से मैं असंतुष्ट हूं। सरकार की विदेश नीति से मैं असहमत हूं और आर्टिकल 370 से मैं असहमत हूं। इसलिए वो छोड़ना चाहते थे, उनको आश्वासन दिया गया, आश्वासन पूरा नहीं हुआ, उन्होंने इग्नोरेंस के चलते इस्तीफा दी। এই যে অমিত শাহ এই কথাগুলো বললেন, আসলেই কি ডক্টর আম্বেদকর এই জন্য নেহরুর ক্যাবিনেট থেকে ইস্তফা দিয়েছিলেন? তো চলুন ভিডিওটি শুরু করি, যেখানে সম্পূর্ণ তথ্য সহকারে আলোচনা করব তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে কেন ইস্তফা দিয়েছিলেন। সর্বপ্রথম বলি, অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথাটি বললেন যে এই কারণে বাবা সাহেব আম্বেদকর নেহরুর ক্যাবিনেট থেকে ইস্তফা দিয়েছিলেন, তিনি কিন্তু ঠিক এই কারণে পণ্ডিত নেহরুর ক্যাবিনেট থেকে ইস্তফা দেননি। বাবা সাহেব আম্বেদকর নেহরুর ক্যাবিনেট থেকে ইস্তফা দেওয়ার প্রধান কারণ ছিল হিন্দু কোড বিল, যা সংসদ থেকে পাস করানো সম্ভব হয়নি, এবং এর বিরোধিতায় দেশের প্রথম আইনমন্ত্রী বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর 27শে সেপ্টেম্বর 1951 সালে নেহরুর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। কিন্তু এই গল্পটি এখানেই শুরু, এখানেই শেষ না। এই গল্পর শুরু হয় দেশ স্বাধীনেরও আগে, 11 এপ্রিল 1947 সাল থেকে। কিন্তু স্বাধীন ভারতের জন্য সংবিধান তৈরির সংবিধান সভা প্রতিষ্ঠিত হয়েছিল। 11 এপ্রিল 1947-এ ভীমরাও আম্বেদকর সংবিধান সভার সামনে হিন্দু কোড বিলের প্রস্তাব রেখেছিলেন। এতে হিন্দু পরিবারগুলির জন্য কিছু নিয়ম কানুন তৈরির কথা ছিল, যার মধ্যে মূল বিষয় ছিল যে কোনো পরিবারের পুরুষের মৃত্যু হলে সেই মৃত ব্যক্তির সম্পত্তিতে তার বিধবা স্ত্রী, ছেলে এবং মেয়ে 3 জনকেই সমান অধিকার দিতে হবে। এর পাশাপাশি হিন্দু পুরুষদের একাধিক বিয়ের উপর নিষেধাজ্ঞা এবং মহিলাদেরও তালাকের অধিকার দেওয়ার কথা ছিল। কিন্তু এই বিল পাস করা এতটাই সহজ ছিল না, এই বিল পাস করাও এতটা সহজ ছিল না। এই বিলের বিরোধিতা হতেই থাকে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে। তবে এই বিষয়ে পণ্ডিত নেহরু আম্বেদকরের পাশে ছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো এই বিলের পক্ষে সংবিধান সভার কিছু লোকেরও আপত্তি ছিল। সে সংবিধান সভার লোকেরা এই বিলের কঠোর বিরোধিতা করেছিল সংসদের মধ্যে। সংবিধান সভার কিছু লোকের এই আপত্তির পর এটি 9 এপ্রিল 1948-এ সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়। এদিকে 26শে নভেম্বর 1949 সালে যখন ভারতের সংবিধান প্রস্তুত হয়ে যায় এবং 26শে জানুয়ারি 1950-এ এই সংবিধান কার্যকর হয়, তখন আবার প্রধানমন্ত্রী নেহরুর সমর্থনের পর আইনমন্ত্রী বাবা সাহেব ভীমরাও আম্বেদকর 5 ফেব্রুয়ারি 1951 সালে এই বিলটি আবার সংসদে পেশ করেছিলেন। কিন্তু তখনও কোনো সমাধান হয়নি এবং এই বিলের আলোচনা সংসদের মধ্যে 3 দিন ধরে চলতে থাকে। সংসদের মধ্যে হিন্দুত্ববাদের বড় নেতা শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে এই আইনটি সংসদের ভিতরেই বিরোধিতা করা হচ্ছিল এবং বাইরে বড় সাধু হরিহরানন্দ সরস্বতী মহারাজের নেতৃত্বে এই আইনের বিরোধিতা চলতে থাকে। আর যে পার্টির নেতারা গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে আজকে আমাদের, তাদেরই একটা অংশ এই বিলের বিরোধিতায় জড়িয়েছিল। আরএসএস ও হিন্দু মহাসভার লোকেরা এই বিলের জোরপূর্বক বিরোধিতা করেছিল।
করপত্রী মহারাজ এই বিলটি নিয়ে নেহেরুকে চ্যালেঞ্জও করেছিলেন যে বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, তাই তাদের জনগণের এত বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। এই সব কারণে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর রাগ করেন এবং 27শে সেপ্টেম্বর 1951 সালে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে দেন। 11ই অক্টোবর 1951 সালে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ আম্বেদকরের ইস্তফাও গ্রহণ করে নেন। তো ডক্টর ভীমরাও আম্বেদকর নেহেরুর মন্ত্রিসভা থেকে এই সব কারণেই ইস্তফা দেন, যা অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে উচ্চারণ করেননি, তার আশেপাশেই থেকে গেছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।